নমস্কার, আমার নাম নেহা চক্রবর্তী। স্কিল দুনিয়ার আরো একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেইল দেখে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো হয়তো যে আমি আজকে পোস্ট অফিসের চাকরির নিয়োগ নিয়ে কথা বলবো। এবার তোমাদের মধ্যে থেকে অনেকেই আছো যারা এটা মনে করো যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতে হলে কিন্তু প্রচুর পড়াশোনার দরকার, প্রচুর সার্টিফিকেটস অ্যান্ড ডিগ্রিজের দরকার। কিন্তু এখানে তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস আছো, 10th পাস আছো, তারাও কিন্তু এই চাকরিতে আবেদন জানানোর জন্য এলিজিবল। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হলো 10th পাস, মানে যারা মাধ্যমিক পাস আছো তারাও কিন্তু এখানে আবেদন জানাতে পারো। আর এখানে বেতন আপ টু 81,000, ৮১,০০০ টাকা, আপ টু 81,000। তো পুরো প্রসেসটা জানতে হলে আমাকে ফলো করতে হবে থ্রু আউট দ্য ভিডিও। আমি খুব ভালো করে বলে দিচ্ছি এখানে কি কি ডকুমেন্টসের দরকার, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, প্রিপারেশনসের জন্য কি কি দরকার, এক্সাম কোয়েশ্চেন্স কি কি আসবে, এগুলো সব জানতে হলে আমার কথা শুনতে হবে খুব মন দিয়ে এবং আমাকে থ্রু আউট দ্য ভিডিও ফলো করতে হবে। এবার আমরা এখানে বেসিক কিছু জেনে নিচ্ছি এই চাকরিটার মধ্যে কি কি ফেসিলিটিস দেওয়া আছে। এবার আমরা সবাই জানি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে প্রচুর সিকিউরিটি আছে, চাকরির প্রচুর সিকিউরিটি, বেতন ভালো। আর এখানে এই চাকরিতে কি কি ফেসিলিটিস আছে আমরা এটা খুব ভালো করে জেনে নেব। এটা হলো পার্মানেন্ট গভর্নমেন্ট জব। আমরা সবাই জানি পোস্ট অফিস কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, আর এটা পোস্ট অফিসে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। পোস্ট অফিসে রিক্রুট হওয়ার মানে হলো যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ডিরেক্টলি চাকরি করতে পারছি। তো এটা হলো পার্মানেন্ট গভর্নমেন্ট জব, পার্মানেন্ট গভর্নমেন্ট জব। এখানে অল ইন্ডিয়া অ্যাক্সেসিবিলিটি আছে। অল ইন্ডিয়া অ্যাক্সেসিবিলিটি বলতে এখানে পুরো ভারতবর্ষে, এরকম না যে এই ভিডিওটা আমি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বানাচ্ছি, এটার মানে এটা না যে শুধু ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেটস আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে পুরো ভারতবর্ষের ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে মেল আর ফিমেল উভয়ে অ্যাপ্লাই করতে পারবে। মেয়ে, মহিলা এবং পুরুষ উভয়ে আবেদন জানাতে পারবেন। এখানে অল ইন্ডিয়ার থেকে অ্যাপ্লিকেশনস এলিজিবল। এখানে পুরো ইন্ডিয়ার থেকে, পুরো ভারতবর্ষ থেকে অ্যাপ্লাই করতে পারা যাবে। এখানে মেল অ্যান্ড ফিমেল দুজনেই এলিজিবল। আর সবথেকে বড় কথা হলো তোমাদের মধ্যে থেকে যারা বাড়ি থেকে খুব দূরে যেতে চাও না, যারা বাংলা ছেড়ে যেতে চাও না, যাদের মধ্যে খুব একটা হোম সিকনেস হয় বাড়ি থেকে বেরোলেই যে আমি কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব, বাট এখানে নিয়ার বাই পোস্টিং এর কিন্তু পোটেনশিয়াল আছে। তোমাকে এই চাকরিটা পেলে কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না, কোথাও শিফট করতে হবে না। এখানে বাড়ির কাছাকাছি কোনো পোস্ট অফিসে কিন্তু পোস্টিং হওয়ার পোটেনশিয়াল আছে। এখানে বলে দিচ্ছি কি কি পোস্ট ফাঁকা আছে। প্রথম পোস্ট ফাঁকা আছে হলো এমটিএস, এটা গ্রুপ সি ক্যাটাগরিতে পড়ে। তারপর আছে হলো পোস্টম্যান, পোস্টম্যানের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে আছে। তারপরের ভ্যাকেন্সি আছে হলো মেল গার্ডের জন্য, অ্যান্ড দেন দের ইজ এ ভ্যাকেন্সি ফর পোস্টাল অ্যাসিস্ট্যান্স। আর এখানে বেতন আপ টু 81,000 এবং 81,000 ৮১,০০০ টাকার থেকে বাড়তেও পারে। এখানে স্যালারি স্টার্ট হচ্ছে, বেতন স্টার্ট হচ্ছে 18,000 থেকে 81,000 প্লাস। 18,০০০ টাকার থেকে এখানে ৮১,০০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে এবং তার থেকে বেশিও হতে পারে। এবার আমরা কথা বলবো কারা কারা এলিজিবল, কারা কারা এই ফর্মটা, এই এক্সামের জন্য বসতে পারবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে। তুমি যদি 10th পাস হোক তাহলে এই ভিডিওটা তোমার জন্য, তুমি যদি 12th পাস হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য, তোমরা যদি গ্র্যাজুয়েট হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এখানে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10th পাসের। হ্যাঁ, খুব বেশি পড়াশোনার দরকার নেই। তুমি 10th পাস, তুমি শুধু মাধ্যমিক পাস করেছো তাহলেও তুমি এইখানে কিন্তু এখানে তোমার জন্য ভ্যাকেন্সি আছে, তুমি এখানে আবেদন জানাতে পারো। 10th পাস, 12th পাস, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটস। আর এখানে এইজ ক্রাইটেরিয়া হলো 18 থেকে 40 বছর পর্যন্ত। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে পড়ছে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন জানাতে পারো। তারপর এখানে সবার মাথায় এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে এখানে কি বয়সে কোনো ছাড় আছে? হ্যাঁ, এখানে বয়সের ছাড় আছে। তুমি যদি এসসি বা এসটি ক্যাটেগরির হও তাহলে কিন্তু +5 ইয়ার্স এর অপশন আছে। মানে তোমার বয়স যদি
45ও হয়, মানে 40+5ও যদি হয় তাহলেও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ আর ফ্রম এসসি অর এসটি ক্যাটেগরি। এখানে সার্টিফিকেটটা কিন্তু খুব দরকারি। তোমার কাছে যদি এসসি এবং এসটি সার্টিফিকেট আছে তাহলেই কিন্তু তুমি এই ফেসিলিটিটা পাবে। এবার তুমি যদি ওবিসি থেকে বিলং করো, তুমি যদি ওবিসি ক্যাটেগরি থেকে বিলং করো, তাহলেও কিন্তু তোমার এখানে +3 ইয়ার্সের রিল্যাক্সেশন আছে, মানে 40+3। শুধু জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য এজ গ্রুপটা হলো 18 থেকে 40 বছর অবধি। 40 বছরটা কিন্তু কম নয় চাকরির জন্য আবেদন করার জন্য, ঠিক আছে? তো তারপর আমরা জেনে নিচ্ছি নেক্সট স্টেপটা কি। এখানে তোমরা যে অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত হবে, ঠিক আছে? জেনারেল ক্যান্ডিডেটস এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য পেমেন্টটা হবে ₹100 অনলি। 100 টাকা ফিস হবে এখানে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য। আর এটা কিন্তু অনলাইন পেমেন্ট হবে, অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। কোনো সাইবার ক্যাফেতে গিয়ে তাকে টাকা দিতে হবে না বা কিছু তোমার সাথে স্ক্যাম করাবে। তুমি নিজেও যদি মনে করো তাহলে তুমি নিজেও ফর্ম ফিল আপ করতে পারো। এখানে অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেবল হবে। আর যারা এসসি বা এসটি বা পিডব্লিউডি ক্যাটেগরি থেকে বিলং করো তাদেরকে 0 ফিস দিতে হবে, 0 ফিস পে করতে হবে। কোনো ফিস, কোনো অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। এবার সবথেকে ইম্পর্টেন্ট কথাটা হলো, যখন তোমরা অ্যাপ্লাই করবে চাকরির জন্য, যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে কি কি ডকুমেন্টস সাথে নিয়ে বসতে হবে। এটা একদম সাথে নিয়ে বসবে, যাতে এই ডকুমেন্টটা দেখাচ্ছে এটা এটা আমি নিয়ে আসছি, এটা তো মা আলমারিতে কোথাও লুকিয়ে রেখেছে বা কোথাও ভালো করে রেখে দিয়েছে না। সব ডকুমেন্টস আমি যা যা বলছি সব হাতের কাছে রাখতে হবে। এবং যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন এগুলো দরকার পড়বে। প্রথমেই দরকার পড়বে হলো একটা পাসপোর্ট সাইজ ফটোর, একটা পাসপোর্ট সাইজ ফটো। এগুলো সব হ্যান্ডি রাখতে হবে, হাতের কাছে রাখতে হবে অ্যাপ্লাই করার সময়। একটা পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে। আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। এবার তুমি গ্র্যাজুয়েশন করে তুমি এটা অ্যাপ্লাই করছো আর তুমি ক্লাস 10 এর ফটো দিলে ওটা কিন্তু হবে না। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো ইউজ করতে হবে এখানে অ্যাপ্লাই করার সময়। একটা সিগনেচার, একটা সাদা কাগজে নিজের সিগনেচার, ফুল নেম লিখবে, ফুল সিগনেচারটা এখানে ফটো করতে হবে পিডিএফ ফরম্যাটে। এগুলো সব পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। এগুলো এটা পিডিএফ এ নিয়ে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। তারপর কি করতে হবে, নিজের আধার কার্ড, আইডেন্টিটি প্রুফটা কিন্তু মাস্ট। আধার কার্ড আজকাল এমনি সব জায়গায় খুব নেসেসারি হয়ে গেছে, এখানে আধার কার্ডটা কিন্তু খুব নেসেসারি, আধার কার্ডটা রাখতে হবে। আর তোমার কাছে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশনস আছে, তুমি যদি শুধু মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমার 10th এর সার্টিফিকেট আছে, ওটা ইউজ করতে হবে। তুমি যদি 12th পাস হয়ে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে তোমাকে 12th এর সার্টিফিকেট ইউজ করতে হবে। তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট লাগবে। আর তুমি যদি আরো মাস্টার্স লেভেলে পড়াশোনা করে থাকো তাহলে ওই সার্টিফিকেটটাও কিন্তু হ্যান্ডি রাখতে হবে, এবং সবকিছু স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে হ্যান্ডি রাখতে হবে। ফোন থেকে অ্যাপ্লাই করছো, ফোনে সব পিডিএফ ফরম্যাটে রেখে দাও। যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে করছো অ্যাপ্লাই তাহলে ডেস্কটপ বা ল্যাপটপে সব হ্যান্ডি রাখতে হবে, হাতের কাছেই রাখতে হবে। এখানে কি লাগছে, এডুকেশনাল সার্টিফিকেটস লাগছে। তারপর আসছে ডিওবি প্রুফ, ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে, বয়সের প্রুফ দিতে হবে। এটা আইদার তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দিতে পারো বা বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারো। এজ প্রুফটা কিন্তু এখানে দরকারি। এগুলো সব স্ক্যান করে অর্গানাইজ করে রেখে দেবে, হ্যান্ডি রাখবে এগুলো। তারপর চলে আসছি ফিল্টারিং প্রসেস কি, এখানে কি করে চাকরিটা পাবে, কি কি স্টেপস থাকবে এখানে। ফার্স্ট স্টেপ অবভিয়াসলি রিটেন এক্সামিনেশন। এটা আমরা যে কোনো গভর্নমেন্ট এক্সামে আমরা দেখতে পাই, এবং আজকাল প্রাইভেট এক্সামিনেশন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে হলেও টিসিএস, জেনপ্যাক্ট, কগনিজেন্ট এগুলোতে আমরা দেখি যে রিটেন এক্সামিনেশন হয়। এখানেও রিটেন এক্সামিনেশন আছে। সেকেন্ড স্টেপটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমার যদি এবার রিটেন এক্সামিনেশনটা তুমি ক্লিয়ার করে নিয়েছো, তারপরে নেক্সট স্টেপটা হলো তোমার ডকুমেন্টস ভেরিফাই করা হবে। তুমি যে অ্যাপ্লাই করার সময় যে ডকুমেন্টস আপলোড করেছিলে ওগুলো কিন্তু খুব ভালো করে
স্ক্যান করা হবে এবং ওগুলোকে খুব ভালো করে যাচাই করা হবে। তারপর লাস্ট স্টেপে আমরা চলে আসছি, এখানে তোমাকে মেরিট লিস্ট বেসিসে সিলেকশন হবে। ফার্স্ট তোমার রিটেন এক্সামিনেশন ক্লিয়ার হয়ে গেল, তারপর তোমার খুব ভালো করে তোমার ডকুমেন্টস যাচাই করা হবে, তারপর চলে আসছে হলো মেরিট বেসিসে তোমার সিলেকশন হবে। তুমি যদি রিটেন এক্সামিনেশনস ক্লিয়ার করো, তোমার যদি সার্টিফিকেটস আপ টু দ্য মার্ক হয়, তাহলে তোমার কিন্তু এই চাকরিটা পাওয়ার আশা আছে। তারপর দেখে নিচ্ছি কোয়েশ্চেন্স কিভাবে আসবে। কোয়েশ্চেন্সে কি আসবে এখানে, পুরো 100 মার্কসের পেপার হবে এখানে। 25 মার্কস আসবে রিজনিং, রিজনিং দিতে হবে, 25 মার্কসের আসবে। তারপর 25 মার্কস আসবে হলো ম্যাথমেটিক্স, প্লাস 25 আছে হলো ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তুমি যেই ল্যাঙ্গুয়েজটা চুজ করবে অ্যাপ্লাই করার সময়, সেই ল্যাঙ্গুয়েজটাতে 25 মার্কসের আসবে, আর 25 মার্কস আসবে হলো ইংলিশে। এগুলো কিন্তু খুবই বেসিক্স, প্রত্যেকটা চাকরিতে এগুলো কিন্তু জিজ্ঞেস করে। আর 25 মার্কস করে ইচ আছে, পুরো 100 মার্কসের পেপার। এখানে একটা প্রো টিপ দিচ্ছি, যে যদি কেউ মনে করে যে আমার ম্যাথমেটিক্সে কিন্তু খুব একটা বেশি জোর নেই, তাহলে এই বাকি তিনটে যে সেগ্রিগেশন করা আছে, 25 মার্কটা অবশ্যই 1 মার্ক 2 মার্ক বা 0.5 মার্কসের জন্য কিন্তু লোকজন পাচ্ছে না সরকারি চাকরি, যেহেতু ক্যান্ডিডেটস প্রচুর আছে, ভ্যাকেন্সিজ খুব কম বেরোচ্ছে, তাহলে মানে এখানে খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। কিন্তু যদি কেউ মনে করছে যে হ্যাঁ, আমার ম্যাথমেটিক্সে কিন্তু খুব একটা বেশি মাথা চলছে না, তাহলে এখানে কিন্তু ব্যালেন্স আউট করতে পারা যেতে পারে। ঠিক আছে? এবার ম্যাথমেটিক্সে ধরো ১-২ মার্ক কম আসলো, বাকি রিজনিং, ইংলিশ অর যেই ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করছো, ওই লিটারেচারটাতে তোমার খুব ভালো মার্কস চলে এসেছে, তাহলেও দেয়ার ইজ আ চান্স। ঠিক আছে? আর টোটালটা হবে 100 মার্কসের। 100 মার্কসের কিন্তু এক্সাম হবে। ৪ টে জিনিস আছে এখানে, 25, 25 মার্কস করে। ঠিক আছে? তারপর এখানে প্রিপেয়ার কি করতে হবে? প্রিপেয়ার কি করে করতে হবে? এখানে ডেইলি প্র্যাকটিস করতে হবে। রিজনিং এবং মক টেস্টস প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। রিজনিংটার বুকস আছে, এগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে। মক টেস্টস দিতে হবে। তারপর ম্যাথমেটিক্স আছে, ফর্মুলা অ্যান্ড স্পিড রিভিশন দিতে হবে। আমরা যেরকম মাধ্যমিকে ম্যাথস করে এসেছি, পুরো ফর্মুলা দেখিয়ে, পুরো প্রসেস দেখিয়ে, এখানে কিন্তু ওরকম হবে না। এখানে কিন্তু স্পিড স্পিডে খুব করতে হবে। এখানে কিন্তু খুব ট্রিক্স আছে, কিভাবে অ্যান্সার বার করতে হয়, সবসময় ফর্মুলা দেখাতে হয় না। এগুলো তোমরা যারা প্রিপারেশন করছো, তোমরা খুব ভালো করেই জানো। তারপর আসছি হলো এখানে ইংলিশ গ্রামার, ভোক্যাবুলারি এগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। মানে গ্রামার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড অল থাকবে, বা তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হবে, যে প্যারাগ্রাফটা পড়ো খুব ভালো করে, আর এখানে ইউ সাইট আউট যে এখানে প্রবলেমটা কি আছে, বা একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সটা ভুল লিখে দিল, সেন্টেন্সটা কিন্তু ভুল লিখা আছে কোয়েশ্চেনের মধ্যে, তোমাকে অপশনস দেওয়া হবে, ওখান থেকে খুঁজতে হবে যে সঠিক সেন্টেন্সটা কি। তারপর ল্যাঙ্গুয়েজ আছে, এখানে তো প্রিভিয়াস ইয়ার্স পেপার্স অ্যান্ড অল এগুলো দিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো খুব ভালো করে। আহ, তারপর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট কথাটা এটা বলে দিচ্ছি, যে এই আবেদনের জন্য যে লিঙ্কটা বা এই ভ্যাকেন্সিটা কিন্তু বেরোবে এই জুলাই মাসেই। এবার এখানে অনেকের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে জুলাই মাসে এখনো লিঙ্কটা বেরোয়নি, বা এখনো ভ্যাকেন্সিটা বেরোয়নি, তাহলে কেন ভিডিও বানাচ্ছ? শুধু লাইকস এর জন্য কি ব্লাফ করছো লোকজনকে? না, কোনো ব্লাফ করা হচ্ছে না। যারা এখানে আ ভিডিও যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য যারা সিরিয়াসলি প্রিপেয়ার করছে, তাদের কিন্তু প্রিপারেশন করতে সময় লাগে। অনেক বছর ধরে লোকজনে প্রিপেয়ার করে কিন্তু ক্লিয়ার করতে পারছে না এক্সামিনেশনস। তাই এখানে ইন অ্যাডভান্স জানানো হলো যে এই জুলাই মাসেই কিন্তু বেরোবে ভ্যাকেন্সি, আর যখনই বেরোবে তখনই স্কিল দুনিয়ার চ্যানেলে কিন্তু আপডেট পেয়ে যাবে। আর এই আপডেটটা পেতে হলে করতে হবে আমাদেরকে সাবস্ক্রাইব। আরো আপডেটস পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমাদের যারা মনে হয় যে তোমরা সেন্ট্রাল এক্সামের প্রিপারেশন করছো না, বা তোমরা অলরেডি চাকরি করছো, বা তোমার কোনো বন্ধু বা ভাই-বোন বা কাজিন যারাই আছে, যারা সেন্ট্রাল এক্সামিনেশনের প্রিপারেশন করছো বা এমনি চাকরি খুঁজছো, তাহলে তাদেরকে একটি শেয়ার করে দিও এই ভিডিওটা। এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আপডেট। ইন্ডিয়ান পোস্ট অফিসে কিন্তু খুব ৩৫,০০০ ৩৫,০০০ মতো কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আর এই এক্সামিনেশনটা বা
কিভাবে করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড অল এগুলো কিন্তু আমরা সব শেয়ার করে দেব। আর লিঙ্কটা যখন বেরোবে আমরা ডাইরেক্ট লিঙ্কটাও শেয়ার করে দেব। আর সেটা পেতে হলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এবার কথা বলে নিচ্ছি আমাদের 2 in 1 কোর্স নিয়ে। আমরা যখনই একটা সরকারি চাকরির আবেদন করব বা কোনো প্রাইভেট জবে আবেদন করব তখন কিন্তু আমাদের থেকে কম্পিউটার সার্টিফিকেট চায়। আর এই 2 in 1 কোর্সে আমরা শেখাচ্ছি হলো MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, AI দিয়ে MS অফিস, ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারনেট আমরা এখানে শেখাচ্ছি, বেসিক কম্পিউটার আমরা এখানে শেখাচ্ছি, গুগল টুলস শেখাচ্ছি এবং আমরা প্রফেশনাল সিভি তৈরি করে তোমাদেরকে দিচ্ছি। প্রফেশনাল সিভিটা কিন্তু আজকাল আমরা ওয়েল কিউরেটেড সিভি কিন্তু প্রত্যেকটা জব অ্যাপ্লিকেশনে কিন্তু চায়। এটা তুমি গভর্নমেন্ট এক্সামিনেশনে যাও বা প্রাইভেট কোম্পানিতে কিছু প্রাইভেটে তো খুব বেশি করে চায়। তোমার কাছে যদি একটা ওয়েল কিউরেটেড সিভি থাকে এটা কিন্তু শুধু এই চাকরিতে না, প্রত্যেকটা চাকরিতে তুমি ইউজ করতে পারবে। আর এই সার্টিফিকেটটা কিন্তু স্কিল ইন্ডিয়া এবং এনএসডিসি অ্যাফিলিয়েটেড। তোমরা কিন্তু স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি অ্যাফিলিয়েশনওয়ালা সার্টিফিকেট পাবে। আর এই কোর্সটা হলো মাত্র 999 টাকায় তোমরা পেয়ে যাবে। আমাদের কিন্তু স্লটস বুক হচ্ছে। আর নিজের স্লটটা বুক করতে হলে আমাদেরকে আজকেই কন্ট্যাক্ট করে নিতে হবে এই নাম্বারে 9230629209। এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ বা এই নাম্বারে 9230629210 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ। এই সব কিছু শেখানো হবে শুধুমাত্র 999 টাকায়। এটা স্কিল ইন্ডিয়া আর এনএসডিসি অ্যাফিলিয়েটেড। এবার তোমরা যারা আমাকে ফলো করেছো থ্রু আউট দ্য ভিডিও তোমরা কিন্তু তোমাদেরকে সব প্রসেস অ্যান্ড আপডেটস আমরা দিয়েছি। আর এটাও প্রমিস করছি যে যখনই ভ্যাকেন্সি বেরোবে আমরা তো খুব নজর রাখছি এগুলো দিক থেকে। যখনই আপডেট আসবে, যখনই ভ্যাকেন্সির জন্য আবেদন করার জন্য সুযোগটা আসবে আমরা কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব এই প্ল্যাটফর্মেই, এই স্কিল দুনিয়া চ্যানেলেই। তার জন্য তোমাদেরকে করতে হবে একটা ছোট্ট কাজ। তোমাদেরকে করতে হবে এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। আর তার সাথে তোমাদের যদি মনে হয় যে তোমার কোনো বন্ধু বা কেউ আছে যাদের এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, যাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে, তাদেরকে কিন্তু একটা শেয়ার করতে হবে। চলে আসবো আরও এরকম ভিডিও নিয়ে। স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন আপনারা, আমরাও খুব ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ।